গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা নিয়ে মোদী সরকারের নীরবতাকে লজ্জাজনক বলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এ সময় তিনি আল জাজিরার ৫ সাংবাদিককে হত্যার তীব্র নিন্দা জানান। মঙ্গলবার সকালে এক্স পোস্টে তিনি বলেন, গাজার এই হত্যাকাণ্ড ঠান্ডা মাথার খুন। যখন বিশ্বের বেশিরভাগ গণমাধ্যম ক্ষমতা ও অর্থের কাছে নত হয়েছে, তখন গাজার এই সাংবাদিকেরা সৎ সাংবাদিকতার উদাহরণ স্থাপন করেছেন। প্রিয়াঙ্কা আরও বলেন, ইসরায়েল ৬০,০০০ মানুষকে হত্যা করেছে, যার মধ্যে ১৮,৪৩০ জন শিশু। শত শত মানুষকে অনাহারে মারা হচ্ছে। লাখ লাখ মানুষ অনাহারের হুমকিতে আছে। এই অপরাধের সময় নীরব থাকাও আরেকটি অপরাধ। এদিকে প্রিয়াঙ্কার এই বক্তব্যকে মিথ্যাচার বলে দাবি করে ইসরায়েলের ভারতীয় রাষ্ট্রদূত রেভেন আজার বলেছেন, প্রিয়াঙ্কার বক্তব্য প্রতারণামূলক ও লজ্জাজনক। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ইসরায়েল ২৫,০০০ হামাস সন্ত্রাসীকে হত্যা করেছে, বাকিদের হামাস নিজেই হত্যা করেছে। তিনি আরও দাবি করেন, গাজায় ২০ লাখ টন খাদ্য পাঠানো হয়েছে, কিন্তু হামাস তা জব্দ করছে, যার ফলে অনাহার বাড়ছে। গত ৫০ বছরে গাজার জনসংখ্যা ৪৫০% বৃদ্ধি পেয়েছে, সেখানে কোনো গণহত্যা হচ্ছে না বলেন তিনি। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা এর আগেও ফিলিস্তিন ইস্যুতে সরব ছিলেন। গত ডিসেম্বরে তিনি ফিলিস্তিন লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করেন, যা ভারতের রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কদিন আগেই ইসরায়েল গাজার দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। এর মধ্যেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানিয়েছেন, আগামী মাসে জাতিসংঘে ফিলিস্তিনকে পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন তিনি। ফ্রান্সও এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে।